হাসনাত সংসদে গাড়ি চাওয়ায় অনেকে হাসি তামাশা করতেছে তার কথাগুলো নিয়ে। আপনাদের মনে থাকার কথা, হাদিকে যেখানে গুলিবিদ্ধ করা হয়েছে বা গুলি করা হয়েছে, হাদি তখন রিকশায় ছিল। যদি একটা প্রাইভেট কার অথবা কোনো গাড়িতে থাকতো, আমি মনে করছি না হাদির যতটা ক্ষতি হয়েছে, হাদি যেভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সেভাবে তাকে মরতে হতো না। এটা আমার মন যেটা বা আমার যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে আমি বুঝতে পারি যে যদি হাদি একটা সিএনজিও পুরোপুরি সেফ না, যদি একটা গ্লাস করা একটা গাড়িতে থাকতো অন্ততপক্ষে তার এই করুণ পরিণতি হতে পারতো না। কিন্তু হাদি সাধারণ মানুষের মতো চলাফেরা করতে গিয়ে সে যখন দেশের অনেক বড় বড় রাঘব বোয়ালের শত্রু হয়ে গেল, সে রাঘব বোয়ালরা যখন তাকে সরিয়ে দিতে চাইলো, তখন তার কাছে যখন হুমকি আসতেছিল, তার কাছে যখন তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল, সে যদি তখন সচেতন হয়ে যদি গাড়িতে চলাফেরা করতো, যদিও এটা সে মনে করে নাই, আসলে তার তো মৃত্যু ওইভাবে লেখা, তো সে চাইছিল যে সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে সাধারণ মানুষের মতো করে নিজেকে উপস্থাপন করতে, সাধারণ মানুষের মাঝে মিশে যেতে। কিন্তু আপনার তো মনে রাখতে হবে যে আপনি সাধারণ মানুষের সাথে মিশতেছেন তো এটা মানুষের মন পাওয়ার জন্য, মন জয় করার জন্য, বা মানুষ আপনাকে আপনার মতোই মনে করে, মানে তার নিজের মতোই মনে করার জন্য। কিন্তু এখানে কথা আছে, যে শত্রুরা আছে তারা তো ওত পেতে আছে যে কোনো মুহূর্তে আপনাকে শেষ করে দেওয়ার জন্য। সে কারণে হাদি ভাইয়ের আরেকটু সচেতন থাকা দরকার ছিল। যদিও তার ওইভাবে তিনি মৃত্যুকে ভয় পাইতেন না, মৃত্যুকে তিনি জয় করে ফেলেছিলেন। মৃত্যু তার কাছে কিছুই না। তিনি মারা গেলে তার সন্তান, আজাদির সন্তানেরা লড়বে, তার সন্তানও আজাদি হয়ে লড়বে, এটাই তার প্রত্যাশা ছিল। তার মরণ তার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল না, তার কাছে ইম্পর্টেন্ট ছিল তার দেশ। দেশ কীভাবে তিনি রক্ষা করবেন, দেশের এই যে সংকটগুলো তিনি কীভাবে মোকাবেলা করবেন। একটা গোষ্ঠী যে ভারতের কাছে এই দেশটার স্বাধীনতা বিক্রি করে দিচ্ছিল, সেখান থেকে তিনি কীভাবে এই দেশটাকে রক্ষা করবেন, এটা ছিল তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণে তিনি মৃত্যুকে ভয় করেন নাই। অন্যদিকে আমরা হাসনাতের যে সংসদে গাড়ি চাওয়ার যে বিষয়টা, সেটা নিয়ে হাসাহাসি করতেছি। আমরা কোনোভাবে চাই না হাদির যে মৃত্যুটা, হাদির যে হত্যাকাণ্ডটা, সেটা থেকে আমরা বলতে পারি যে আমরা আর কোনো হাদিকে, আর কোনো হাসনাতকে আমরা হারাতে চাই না। হাদির মতো হাসনাতকে আমরা হারাতে চাই না। এই যে আক্তার হোসেন, হ্যাঁ, এনসিপির যে আক্তার হোসেন, সে আক্তার হোসেন রিকশায় চলাফেরা করে। আমরা ভয় হয় আমাদের কোন সময় তাকে আবার মাথায় গুলি করে, কোন সময় তাকে আবার হত্যা করে ফেলে। এই হাসনাতরা গাড়ি ভাড়া করে চলাফেরা করে। সে কারণেই তাদের অন্ততপক্ষে ন্যূনতম নিরাপত্তার জন্য, আমি বলছি না যে একটা গাড়ি পুরোপুরি একটা মানুষকে নিরাপত্তা দিতে পারে, সেটা আমি বলছি না, কিন্তু কথা হচ্ছে গাড়ির মধ্যে থাকলে যে একটা সেফনেস পাওয়া যায়, একটা গ্লাসের মধ্যে দিয়ে গুলি হিট করা আর সরাসরি তার মাথায় গুলি হিট করার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। একটা জিনিসের সাথে যখন গুলিটা লাগবে তখন সেটা অবশ্যই তার গতি কমে যাবে, সেটা ভিন্ন দিকে চলে যেতে পারে, সরাসরি মাথায় কিংবা বুকে বা শরীরের কোনো জায়গায় হিট করতে পারে না। তখন একটা মানুষকে সহজে বাঁচানো যায়। যেহেতু তারা এই দেশের অনেক মানুষের শত্রু, ভারতীয়দের শত্রু, আওয়ামী লীগের শত্রু, সে কারণে তাদেরকে অবশ্যই একটু সেফটিনেস বজায় রাখতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি আপনার জীবনের নিরাপত্তার জন্য আপনি মুখ দিয়ে দুইটা কথা বলতে পারেন না, তাহলে আপনি তাদের সাহসিকতার তুলনা তো আপনার সাথে হয় না। আপনি যেখানে আপনার নিজের নিরাপত্তার জন্য আপনাকে কেউ হুমকি মনে করবে সেটা মনে করে আপনি উচিত কথা পর্যন্ত বলেন না, সেখানে তারা পুরো দেশটাকে লড়ে যাওয়ার জন্য, দেশটার পক্ষে লড়ার জন্য, দেশের মানুষের পক্ষে লড়ার জন্য, চোর দুর্নীতিবাজ বাটপাটদের হাত থেকে এই দেশের মানুষকে রক্ষা করার জন্য, এদেশের মানুষকে মুক্ত করার জন্য তারা নিজের জীবনটা যেখানে হুমকির মধ্যে রাখতেছে, সেখানে গাড়ি চাওয়া তো ন্যূনতম একটা আপনার কি বলবো, মানে কমন সেন্স থাকার কথা ছিল। হাসনাত গাড়ি চাচ্ছে এই জন্য আপনারা কি করতেছেন, হাসাহাসি করতেছে। আপনার অবস্থান থাকলে, আপনার ওই অবস্থান থাকলে আপনি চুরির বাটপারি অনেক ধরনের অনেক কিছু করে আপনি গাড়ির ব্যবস্থা করে ফেলতেন। আর তাছাড়া হাসনাতরা যেহেতু অন্যায়ের সাথে আপোষ করে না, এই কারণে তাদেরকে কোনো ব্যবসায়ী, কোনো এসালম গ্রুপ, নাবিল গ্রুপ, আরও যে ম্যাগনা টেগনা আরও হাবিজাবি যে গ্রুপগুলো আছে, তারা কিন্তু গাড়ি দেয় না, বা তারা গাড়ি দিলেও, সেই কোম্পানিগুলো গাড়ি দিলেও কিন্তু তারা নিবে না, কারণ তাদের নৈতিকতার জায়গাটা ওইখানেই। সে কারণে তারা সংসদের কাছে, জনগণের কাছে সংসদে উপস্থাপন করে গাড়ি চাচ্ছে, যাতে করে তারা তাদের ন্যূনতম নিরাপত্তা বজায় রাখতে পারে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আপনাদের সবাইকে আল্লাহ তাআলা বুঝ দিক, আমাকেও বুঝ দিক। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।